ভগবানকে ধন্যবাদ দাও। মা জগত্তারিণী তার কাজে তোমাকে ডেকেছেন। আমি তো সাধক নই, মহাপুরুষ নই, সুখ দুঃখের ঊর্ধ্বে উঠবো কি করে? মাকে ডাকো, তিনি তোমাকে সাহায্য করবেন, তোমার সব ব্যথার প্রলেপ লাগিয়ে দেবেন, মনে শান্তি পাবে শিবনাথ। আর আর আমার সহজ সরল অবোধ মেয়েটা, তার কি হবে ঠাকুরমশাই? এইটুকু বয়সে এই কঠিন পরীক্ষা ও কি করে দেবে? সে তো নিজেই ও বাড়ি থেকে আসতে চায়নি, তোমাকে সে ফিরিয়ে দিয়েছে শিবনাথ। এরপরেও তুমি বলবে দুর্গা সেই ছোটটি আছে? তোমার মেয়ে আর ছোটটি নেই শিবনাথ। যে মেয়ে এত বড় কঠিন সংকল্প নিতে পারে, তাকে তুমি এখনো ছোট বলবে শিবনাথ? কিন্তু ও যে একা, কেউ তো ওর পাশে নেই। আছে, আছে শিবনাথ, মা আছেন। তিনি ওকে শক্তি দেবেন, সাহস যোগাবেন। ওকে কেউ হারাতে পারবে না শিবনাথ, কেউ না। এ যুদ্ধে ও জয়ী হবে শিবনাথ, এ যুদ্ধে জয়ী হবেই শিবনাথ। একটু ধৈর্য ধরো শিবনাথ, মা আছেন, সব সব ঠিক হয়ে যাবে শিবনাথ। কি অবস্থা? লাইন ক্লিয়ার। সুপারভাইজিং ঠিকঠাক মতো করেছিস? হ্যাঁ, আমি দেখে এসেছি। চাবিটা? চাবিটা ঘরেই আছে, ড্রেসিং টেবিলের ঠিক ওপরে। মিসেস রায়চৌধুরী বাথরুমে গেছে স্নান। এন্টার করতে দেখেছিস তো? হ্যাঁ, দেখেছি। এই এই সময়টাই, বাথ করতে যাওয়ার সময়টাতে হাতে চাবিটা রাখে না, সব সময় হাতের মুঠোর মধ্যে ধরে আছে। যক্ষের ধন পরের ধনে পদ্মারি না, তারা টাস্কটা ফিনিশ করি তারপর দেখাচ্ছে। মা মা 1000 টাইমস বলেছি, ভালো কাজে যাওয়ার আগে বিহাইন্ড থেকে কল করবি না। কি মা বলছি কি, বেশি রিস্ক নেওয়া হয়ে যাচ্ছে না? হ্যাঁ, নো রিস্ক নো গেইন। মা বলছিলাম কি, মিসেস রায়চৌধুরীকে বলেই তো ওই গেও মেয়েটাকে ফাঁসানো যেত। শিলি শিলি গার্ল, তাহলে সমস্ত সাকসেসটা দামিনী রায়চৌধুরীর হয়ে যেত। মনোরমা দত্ত সেটা হতে দেবে না। এমা, কি হয়েছে তোমার? কথা বলছো না যে? শোনো না, কি হয়েছে? কথা বলবো না আমি তোমার সঙ্গে, যাও। কি হয়েছে? আমি কি করেছি? কাল তুমি আসোনি, আমার খাবার নিয়ে আসোনি, আমার দুধ নিয়ে আসোনি, আমার বিছানা অবধি করে দাওনি। আমি সারা সন্ধ্যে তোমার জন্য বসেছিলাম। কাল কাল আমি আসতে পারিনি। কাল আসলে তুমি কি ভাবো আমি বোকা? আমি কিছু বুঝি না? আমি জানি তুমি কেন আসোনি। তুমি জানো? কি করে জানলে? কে বলেছে তোমাকে? কি আর বলবে, আমি এখন সব বুঝতে পারি। আমার ঘরে এলে তোমাকে আমি গল্প বলতে বলি, সেই গল্প বলার ভয় তুমি আসোনি না, আমি জানি। ঠিকই বলেছো। তুমি রোজ রোজ আমার কাছে এতগুলো গল্প শুনতে চাও। এতগুলো গল্প কারণ মনে থাকে নাকি? হ্যাঁ, মনে তো রাখতেই হবে, নাহলে আমি কি গল্প শোনাবে? হ্যাঁ, আমি তোমাকে একটা গল্পের বই এনে দেবো, তুমি নিজে নিজে পড়বে আর আমাকে গল্পগুলো শোনাবে। হ্যাঁ? দূর বোকা, আমি কি আর পড়তে পারি নাকি? তুমি কেন পড়তে পারো না? তুমি তো পড়তে পারো। তুমি স্কুলে যেতে, পরীক্ষায় কত ভালো করতে, তোমার মা তোমাকে স্কুলে নিয়ে যেতেন। আমি সব জানি। তুমি জানো? সব জানো? জানো, আমার না ছোটবেলাকার কথা খুব আবছা আবছা মনে পড়ে। হ্যাঁ, আমি স্কুল ড্রেস পরে স্কুলে যাচ্ছি, মা আমার টিফিন বক্সটা ব্যাগে ঢুকিয়ে দিয়ে আমার কপালে একটা চুমু খাচ্ছে, আর আর বাবা রোজ আমাকে গাড়ি চালিয়ে স্কুলে নামিয়ে দিত। একটা জিনিস দেখবে? হ্যাঁ, কি জিনিস?
দাঁড়া এই দেখো, এই বইটা থেকে মা আমায় রোজ কবিতা পড়ে শোনাতো। শিশু, তুমি এই কবিতাগুলো জানো? কি সুন্দর না কবিতাগুলো! আমার বাবা আমাকে রোজ পড়ে শোনাতেন। হ্যাঁ তাই? তুমি এসে বসো না, আমি শোনাবো তোমাকে। এসে হ্যাঁ, কবিতা শুনবো। এই তো বীর পুরুষ। মনে করো যেন বিদেশ ঘুরে মাকে নিয়ে যাচ্ছে অনেক দূরে। তুমি যাচ্ছ পালকিতে মা চড়ে, দরজা দুটো একটুকু ফাঁক করে। আমি যাচ্ছি রাঙা ঘোড়ার পরে, টকবগিয়ে তোমার পাশে পাশে। রাস্তা থেকে ঘোড়ার খুঁড়ে খুঁড়ে রাঙা ধুলোয় মেঘ উড়িয়ে আসে। সন্ধে হলো, সূর্য নামে পাটে, ধু ধু করে যেদিক পানে চাই, কোনোখানে জনমানব নাই। তুমি যেন আপন মনে তাই ভয় পেয়েছো, ভাবছো এলেম কোথা? আমি বলছি ভয় করো না মাগো। রাস্তা থেকে ঘোড়ার খুঁড়ে খুঁড়ে রাঙা ধুলোয় মেঘ উড়িয়ে আসে। সন্ধে হলো, সূর্য নামে পাটে, এলেম যেন জোড়া দিঘির মাঠে। জয়ন্তী কোথা থেকে এলো? এ কি করে সম্ভব? না 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 না, কি দেখছিলাম আমি? এত বড় ভুল কি করে হলো? ও তো দুর্গা। হ্যাঁ, দুর্গা কবিতা পড়ে শোনাচ্ছে। রাস্তা থেকে ঘোড়ার খুঁড়ে খুঁড়ে রাঙা ধুলোয় মেঘ উড়িয়ে আসে। সন্ধে হলো, সূর্য নামে পাটে, রাস্তা থেকে সন্ধে হলো, সূর্য নামে পাটে, ঘোড়ার খুঁড়ে খুঁড়ে। সন্ধে হলো, সূর্য নামে পাটে ঘুরে। সন্ধে হলো, সূর্য নামে পাটে, সন্ধে হলো, সূর্য নামে পাটে। আমি যদি নাও থাকি, মা দুর্গা থাকবে, রূপমকে দেখবেন, ওকে রক্ষা করবে। আমি যদি নাও থাকি, মা দুর্গা থাকবে, রূপমকে দেখবেন, ওকে রক্ষা করবে। সন্ধে হলো, সূর্য নামে পাটে, মা দুর্গা থাকবে। রাস্তা থেকে ঘোড়া ঘুরে ঘুরে। সন্ধে